মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা কো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা কো অপমান। পাপগুলো ঢেকে দিও, ভালোবেসে কাছে নিও। পাপগুলো ঢেকে দিও, ভালোবেসে কাছে নিও। কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান, হাসরের ময়দানে করোনা কো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা কো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা কো অপমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী নিজেদের জীবন তথা পার্থিব জীবন সাজানোর জন্য চেষ্টা সাধনা সংগ্রাম করেছেন। শেষ পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন। সেই সকল মুমিন মুমিনাতের আত্মার মাগফিরাত কামনায় সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের মধ্যে দাখিল হয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? একটু জোরে বলি, আমরা খুশি। কেন খুশি? যে আসলে মুসলমান হওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার, ঠিক কি না? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। এই অসংখ্য মাখলুকের মধ্য থেকে একটা জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয়টা? একটা জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই জাতিটা হলো মানুষ জাতি। কি জাতি? মানুষ জাতি। আবার এই মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দান করে যে ধর্মটা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন, এই ধর্মটাও কি ধর্ম? শ্রেষ্ঠ ধর্ম। কি ধর্ম? শ্রেষ্ঠ ধর্ম। কারণ আমরা জানি যে আমাদের পৃথিবীর জমিনে অনেক ধর্মের মানুষ রয়েছে, আছে কি না? বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, কিন্তু এই মানুষের মধ্যে, এই ধর্মের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। কি? আল্লাহ তাআলা এই ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি তোমাদের জন্য ইসলামকে মনোনীত করেছি, তোমাদের জন্য ইসলামকে শ্রেষ্ঠত্ব বানিয়ে দিয়েছি। এই দিনকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মের মধ্যে আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব নিহিত রেখেছে। এই ধর্মকে যদি কোনো একজন সাধারণ মানুষ প্রকৃতভাবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে ইসলামের বাণীগুলি, ইসলামের শিক্ষাগুলি যদি গ্রহণ করে সেই অনুযায়ী জীবন গঠন করতে পারে, আল্লাহ তাআলা ওই মানুষটিকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিগণিত করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা বিধান, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন এক মহাজীবন ব্যবস্থা যা মানুষের জান মাল, মানুষের ইজ্জত আবরু, এমনকি মানুষের প্রকৃত অধিকার এটা নিশ্চিত করে ইসলাম। কে ধনী কে গরিব,
কে শক্তিশালী আর কে অসহায়, এগুলি সুন্দরভাবে বাগ বিচার করে শুধুমাত্র ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের ভিতরে এরকমভাবে মানুষের হক, মানুষের অধিকার কেউ সঠিকভাবে পরিপূর্ণভাবে দিতে পারে না। দিতে পারে কে? শুধুমাত্র ইসলাম। এজন্য এই ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হতে পেরে, মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করতে পেরে আমরা আজকে সফল, আমরা সফল কাম। আল্লাহ তাআলা মানুষের মর্যাদা, মানুষের প্রত্যেকটি মানুষের যে একটা মর্যাদা রয়েছে, এই মর্যাদাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের সূরাত আল ইসরার 70 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে মানুষের অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে সবচেয়ে সম্মানিত মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন, এই বিষয়ে সূরাতুল ইসরার 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। আমাদেরকে সম্মানিত করেছেন কে? আল্লাহ তাআলা। আমরা জানি মহান আল্লাহ তাআলা অসংখ্য মাখলুক পৃথিবীতে সৃষ্টি করেছেন। অনেকেই বলে 18,000 মাখলুক। আসলে কত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন এর কোনো ইয়াত্তা নাই। কেউ সঠিকভাবে বলতে পারবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলি মাখলুক সৃষ্টি করেছেন। অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষকে করেছেন সবচেয়ে সম্মানিত, সবচেয়ে কি সম্মানিত মর্যাদাবান করেছেন আল্লাহ তাআলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত الطيبات وفضلنا على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে 4টি বিষয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, 4টি বিষয়ে আমাদেরকে পরিপূর্ণতা দান করেছেন। এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে কারিমার মধ্যে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। কি দান করেছি? মর্যাদা দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং তাদেরকে জলে এবং স্থলে চলাচলের জন্য আমি বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে আমি উত্তম পবিত্র রিজিক দান করেছি। ওয়াফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, এবং আমি এই মানুষকে পৃথিবীর জমিনে সকল মাখলুকের মধ্যে, সকল সৃষ্টির মধ্যে আমি এই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 4টি বিষয় আমাদেরকে বলেছেন। প্রথমেই বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে মর্যাদা দান করেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই বনি আদমকে কিভাবে সম্মানিত করেছেন? শুধু পৃথিবীতে নয়, আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করেছেন, আদম সৃষ্টি করেছেন, আলমে আরহায় আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলেছেন যে আমি আমার খলিফা, আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই, এমনভাবে যখন ফেরেশতাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করেছেন, তাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আমি মানুষ, আদম নামে মানুষ আমি সৃষ্টি করব। এই চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ওখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমরা বিগত জুমায় আলোচনার মধ্যে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদম। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে আমি আদমকে সৃষ্টি করেছি, আদমের সম্মান আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছি, আদমের সম্মান আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি, তার মর্যাদা দিয়ে দিয়েছি। সুতরাং তোমাদের চেয়ে আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুতরাং আদমকে তোমরা সকলেই সিজদা করো। তাহলে আদমকে সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চাইতেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বেশি করেছেন না কম করেছেন বলুন তো? বেশি করেছেন, কারণ ফেরেশতাদেরকেই বলেছেন যে আদমকে সিজদা করো। তাহলে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেই জান্নাত থেকেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করেছেন। পৃথিবীর জমিনে এসে মানুষদেরকে এমন সম্মানিত করেছেন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন এবং অসংখ্য মাখলুকের মধ্যে মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষ পৃথিবীতে বিচরণ করার জন্য, পৃথিবীর জমিনে চলাচল করার জন্য, পৃথিবীর জমিনে আবাদ করার জন্য মানুষের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দান করেছেন। আর পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, যত কিছু সৃষ্টি করেছেন, সব মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের অধীনস্থ করে দিয়েছেন। ঠিক কি না বলেন? কত বড় বড় প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সৃষ্টি করে দিয়েছেন। মানুষ তো তুচ্ছ, মানুষ কি তুচ্ছ, মানুষের মতো অসহায়, মানুষের মতো অসহায় পৃথিবীর জমিনে আর কোনো প্রাণী নেই। সম্মানিত হাজিরিন, আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারব আমাদের সমাজে যারা গরু লালন পালন করে, গাভী লালন পালন করে, এই গাভীর পেটে যখন বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চাটি পেটের ভিতর থেকে যেদিন ভূমিষ্ঠ হয়, পৃথিবীর জমিনে আসার সাথে সাথে অল্প সময়ের মধ্যে হয়তোবা আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টার মধ্যে ওই ছোট্ট বাচ্চাটি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে করে 4 পা দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, একটু দোল খায়, একটু পড়ে যায়, একটু ওঠার চেষ্টা করে, আবার পড়ে যায়। 1 বার 2 বার 5 বার 10 বার চেষ্টা সাধনা করার পরে ওই গরুর বাচ্চাটি আস্তে আস্তে করে উঠে দাঁড়িয়ে যায়। ঠিক কিনা? কতক্ষণ লাগে? আধা ঘন্টা, 1 ঘন্টা সর্বোচ্চ। শুধু তাই নয়, তার চেয়ে ছোট ছাগল যারা লালন পালন করে তারাও জানে একটা ছাগল দীর্ঘ 5-6 মাস গর্ভবতী অবস্থায় থাকার পরে যখন প্রসব করে, প্রসব করার পরে ছোট্ট একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটি ওই রকম 10-15 মিনিটের ভিতরেই ওই বাচ্চাটি উঠে দৌড়াদৌড়ি শুরু করে। ঠিক কিনা? কিন্তু মানুষ এত অসহায়, এত অসহায়, একটা মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার পরে ওই বাচ্চাটি শুধুমাত্র একটু কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই করার ক্ষমতা তার থাকে না। থাকে কি? থাকে না। শুধু কান্না, শুধু কান্না, এই ছাড়া তার কিছুই করার থাকে না। হয়তো হাত পা গুঁড়ো একটু নাড়ায়, একটু শরীর নাড়ায়, এরপর একটু চোখ মেলে তাকায়, এর বেশি আর উঠে দাঁড়ানোর ক্ষমতা কি তার আছে? নাই। একটা শিশু জন্মগ্রহণ করার পরে দীর্ঘদিন মায়ের কাছে থেকে লালিত পালিত হয়, দুধ গ্রহণ করে, মায়ের বক্ষ থেকে দুধ গ্রহণ করে আস্তে আস্তে করে ধীরে ধীরে বড় হয়।
তারপরে হয়তো বা 1 বছর কিংবা 1.5 বছর, এর ভিতরে আস্তে আস্তে করে 1 কদম 2 কদম করে হাঁটতে শুরু করে। কিন্তু মানুষ কত অসহায় আমরা একটু চিন্তা করে দেখি। এই মানুষ অসহায় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পরে যে প্রাণীগুলি জন্মগ্রহণ করার কিছুক্ষণ পরেই দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, এরপরে সেই প্রাণীগুলি আবার মানুষের সমস্ত দাসত্ব তারা গ্রহণ করে। বলেন ঠিক কিনা? এই মানুষ দীর্ঘ সময়, দীর্ঘদিন 2 বছর 3 বছর 5 বছর এমনভাবে আস্তে আস্তে করে বড় হয়। বড় হওয়ার পরে একটা পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হওয়ার পরে যে প্রাণীগুলি আমাদের চাইতেও অনেক শক্তিশালী, আমাদের চাইতে অনেক হিংস্র অনেক প্রাণী পৃথিবীর জমিনে রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, যদি ওই মানুষ আমার সিজদা করে, যদি ওই মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে আল্লাহ বলে স্বীকার করে ওই অবস্থায় যদি সে আমার দিকে ধাবিত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে, মানুষের চাইতে অনেক বড় বড় প্রাণী আমি পৃথিবীর জমিনে আমি তৈরি করে দিয়েছি, কিন্তু সমস্ত প্রাণী সমস্ত মাখলুককে আমি মানুষের অধীনস্থ করে দিয়ে দেব। তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হাতি দিয়েছেন না? হাতি তো একটা অনেক বড় প্রাণী, কিন্তু এই হাতিকে পরিচালনা করে কারা দেখছেন? এই একটা বড় হাতিকে পরিচালনা করে ছোট্ট একটা বাচ্চা, মানুষের বাচ্চা, পিঠের উপরে থাকে আর একটা লাঠি দিয়ে তাকে যেভাবে যেদিকে যেতে বলে হাতিটা তার কথা শুনে সেই দিকে যায় কি না? আমরা একবারও চিন্তা করে দেখেছি হাতিটা যত বড় তার দেহ আর তার পায়ের ওয়েটটা যে কত বেশি। আমরা অনেক সময় ছোটোবেলায় দেখেছি যখন আমাদের এলাকায় হাতি আসতো, বিভিন্ন সময়ে সার্কাস খেলা কিংবা বিভিন্ন হাতি আসতো, তখন কাঁচা রাস্তা ছিল, এমন বৃষ্টির সময় যখন রাস্তাগুলো একটু নরম থাকতো, হাতিগুলো যাওয়ার পরে ওখানে প্রায় 4 আঙুল 3 আঙুল করে বসে যেত। আপনারা দেখেছেন কি না? তাহলে কত ভারী ওই হাতির ওজনটা, মাটির উপর দিয়ে যাওয়ার সাথে সাথে মাটিটা বসে যায়, আর ওই অত বড় একটা প্রাণীকে ছোট্ট একটা মানুষ, মাউত বলে যে মানে পিঠের উপরে থাকে, সে যেটা বলছে হাতিটা সেইটাই শুনছে। কার হুকুমে? কার হুকুমে বলুন তো? আল্লাহর হুকুমে, মানুষের হুকুম নয়। কারণ হাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করেছি, মানুষ নামক একটা প্রাণী আমি পৃথিবীর জমিনে দিয়েছি, তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। এই শ্রেষ্ঠ মানুষের আনুগত্য তোমরা করবা, কারণ ওই মানুষের উপরে শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দান করি নাই। এজন্যই তারা মানুষের আনুগত্য করে। শুধু হাতি নয়, এমন অনেক প্রাণী রয়েছে, হিংস্র প্রাণী, তারাও পর্যন্ত কি করে? মানুষের আনুগত্য করে। কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানুষকে সবচেয়ে উচ্চে রেখেছেন। এই কারণেই সমস্ত প্রাণী, সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মানুষকেই আনুগত্য করে। সম্মানিত হাজিরিন, শুধু এখানেই নয়, মানুষ কেমন শ্রেষ্ঠ, মানুষ কেমন মর্যাদাবান দেখেন। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যে মাখলুকগুলি তৈরি করেছেন, এই মাখলুকের মধ্যে মানুষকে এমন সুন্দরভাবে আকৃতি দিয়েছেন, এমন সুন্দরভাবে তাদের চেহারাটা তৈরি করে দিয়েছেন। পৃথিবীর জমিনে মানুষের মতো এত সুন্দর চেহারা, মানুষের মতো এত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো জাতিকে সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে মানুষকে মাতৃগর্ভের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা
ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি মায়ের গর্ভের মধ্যে, মাতৃগর্ভের মধ্যে মানুষকে যেমন ইচ্ছা, যেমন আকৃতি দরকার, সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে মানুষকে সেই আকৃতি দিয়ে তৈরি করেন। শুধু তাই নাই, তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই। তিনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে মায়ের গর্ভের মধ্যে যেমন ইচ্ছা তেমনভাবে মায়ের গর্ভের মধ্যে সৃষ্টি করে থাকেন। ঠিক কিনা? আমরা দেখেছি এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে যেমন খুশি তেমনভাবে মায়ের গর্ভের মধ্যে আকৃতি দিয়ে তৈরি করে কিনা? আমরা দেখেছি এমন মানুষ রয়েছে যে মানুষের নাকটা অনেক খাটো, এমন মানুষ রয়েছে অনেকের নাক হয় না, শুধু ছিদ্র আছে। এমন মানুষের আকৃতি রয়েছে, দেখতে সব ঠিক আছে কিন্তু সে হিজড়া। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে যেমন খুশি, কাইফা ইয়াশা, যেমন ইচ্ছা তেমনভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে সন্তান সৃষ্টি করেন। একই বাবা, একই মা, একই সঙ্গে তাদের মিলনের কারণে মায়ের গর্ভের মধ্যে সন্তান হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভের মধ্যে সন্তান দিচ্ছেন, কিন্তু কোনোবারে হচ্ছে ছেলে, কোনোবারে হচ্ছে মেয়ে, আবার কোনোবারে হচ্ছে হিজলা, আবার কোনোবারে হচ্ছে অন্ধ, ও কোনোভাবে হচ্ছে বোবা, কোনোভাবে হচ্ছে আবার ন্যাংড়া। এমনভাবে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে সন্তান সৃষ্টি করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তার ইচ্ছাধীন অনুযায়ী, আল্লাহর ইচ্ছার বাহিরে যাওয়ার ক্ষমতা কি কারোর আছে বলেন? আল্লাহ যেটাই চাইবে সেটাই দিবে। এমনও মা রয়েছেন দীর্ঘদিন ধরে সংসার পরিচালনা করছেন, স্বামী স্ত্রীর মিলন হচ্ছে, স্বামী স্ত্রী উভয় সংসার পরিচালনা করছে, কিন্তু বছরের পর বছর, বছরের পর বছর চলে যাচ্ছে, 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে যাচ্ছে, কোনো সন্তান হয় না। ঠিক কিনা? এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে দিতেও পারেন, আল্লাহ চাইলে নাও দিতে পারেন। মহান আল্লাহ তাআলা শুধু এখানেই শেষ করেন নাই, সূরা 3-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়া, সুন্দর আকৃতি দিয়া মানুষকে আমি পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি, এবং এই মানুষকে আমি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠত্ব দান করেছি। দেখেন কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অসংখ্য প্রাণী তৈরি করেছেন, কিন্তু মানুষের মতো এমন সুন্দরভাবে 2 পায়ে ভর করে কোনো প্রাণী হাঁটতে পারে কি না? পারে? শুধুমাত্র মানুষ 2 পা দিয়ে হাঁটতে পারে, আর অন্য কোনো প্রাণী 2 পা দিয়ে কি হাঁটতে পারবে, চলতে পারবে? পারে না। মানুষকে এমন সুন্দর আকৃতি দিয়েছেন, সামনে মুখের চেহারাটা এমন সুন্দর করে দিয়েছেন, কোথায় চোখ লাগবে, কোথায় কান লাগবে, কোথায় চেহারা লাগবে, কোথায় জিহবা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এগুলি সেট করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে সুন্দর আকৃতি অবয়ব দিয়ে পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করেছি। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে একদিন মৃত্যুবরণ করবে। এই মৃত্যুবরণ করার পরেও মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করেন নাই, মানুষের মর্যাদাকে নষ্ট করেন নাই। পৃথিবীর জমিন থেকে যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, এই মৃত্যুবরণ করার পরে তার নাম পৃথিবীর জমিনে যাই থাকুক না কেন, এই দেহ থেকে প্রাণটা বাহির হওয়ার সাথে সাথে সে হয়ে যায় একটা লাশ। কি হয়ে যায়?
লাশ হয়ে যায়, তখন আর নাম থাকে না, নাম হয় কি? লাশ। এই লাশটা হওয়ার পরে আর কি মানুষের কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে বলেন? কোনো মূল্য নাই। তাহলে কি করা যায়? মূল্য যেহেতু নাই, এটাকে নদীতে ফেলেও দেওয়া যায়। মূল্য যেহেতু নাই, এটাকে মাটিতে পুঁতে ফেলা যায়। মূল্য যেহেতু নাই, এটাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলানো যায়, যায় কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইসলামের দীক্ষায় দীক্ষিত হওয়ার কারণে, ইসলামের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে এমন একটা নিয়ম পদ্ধতি তৈরি করে দিয়েছেন, এই মানুষটি মৃত্যুবরণ করার পরেও তাকে অপমান অপদস্থ করা হয় না। কত সুন্দরভাবে মৃত্যুবরণ করার পরে সুন্দর একটা খাটিয়ার উপরে তাদেরকে রাখা হয়, মৃত্যু ব্যক্তিকে রাখা হয়। মৃত্যু ব্যক্তিকে রাখার পরে একটা সময় যখন চলে আসে, গরম সুন্দর পানি দ্বারা, সহনীয় গরম পানি দ্বারা, বড়ই পাতা দ্বারা, সাবান এবং লোবান দিয়ে সুন্দরভাবে তাকে সুন্দরভাবে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে এই জমিনের মধ্যে সবচেয়ে সুন্দর সাদা ধবধবে কাপড় দ্বারা তাকে আবৃত করে দেওয়া হয়, ঠিক কিনা? শুধু এখানেই শেষ নয়, আবৃত করার পরে খাটিয়ায় চড়ানোর পরে এমন একটা পদ্ধতি, এমন একটা সিস্টেম, এমন একটা মর্যাদা দিয়ে তাকে দাফন সম্পন্ন করা হয়। অনেকগুলি মহল্লার মানুষ, গ্রামের মানুষ, আত্মীয় স্বজন সকলকে বলে দেওয়া হয় অমুক সময় এই মৃত ব্যক্তির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এই জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার যে নির্ধারিত সময় দেওয়া হয়, ওই সময় তাকে ঘাড়ে করে কাঁধে করে সুন্দরভাবে তাকে নিয়ে যে স্থানে জানাজার নামাজ হবে, যেখানে জানাজা অনুষ্ঠিত হবে, সেই ময়দানে নিয়ে তাকে এমন সুন্দরভাবে রাখা হয়, না রাখা হয় ডাইনে, না রাখা হয় বামে, না রাখা হয় পিছনে, মানুষের কোনো আড়ালে তাকে রাখা হয় না। এতগুলি মানুষ এক জায়গায় সমবেত হওয়ার পরে ওই লাশটাকে সকলের সামনে নিয়ে রাখা হয়, ঠিক কিনা? এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ তাআলা আসমানে দিয়েছেন, জমিনে দিয়েছেন। মৃত্যুর পরে ওই সম্মান আল্লাহ পাক অক্ষুণ্ণ রেখেছেন। জানাজার নামাজের জন্য সকলের সামনে সবার আগে তাকে রাখা হয় মিডল পয়েন্টে। সেখানে রাখার পরে তাকে জানাজার নামাজ সম্পন্ন করার পরে সেখান থেকে আবার সুন্দরভাবে কাঁধে করে তাকে নিয়ে আবার কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কবরস্থানে নিয়ে তাকে হয়তোবা মাটি খুঁজে সেখানে দিয়ে মাটি চাপা দেওয়া যেত, কিন্তু সম্মান ঘাটতি হবে, তাকে অসম্মানিত করা হবে। এই কারণে এমন সুন্দর ব্যবস্থা সেখানে করা হয়। একটা সুন্দরভাবে কবর খনন করার পরে আস্তে আস্তে করে ধরে তার ভিতরে সুন্দরভাবে শুইয়ে দেওয়া হয়। শুইয়ে দেওয়ার পরে মাটি চাপা না দিয়ে আবার সুন্দরভাবে বাঁশের চালি দিয়া সুন্দরভাবে সাজগোজ করে তারপরে মাটি দিয়ে সুন্দরভাবে উপরে ঢাকনা করে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, এটা আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য, ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার কারণে এমন সুন্দর পদ্ধতি, সুন্দর ব্যবস্থা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। ইসলামই পারে শুধুমাত্র মানুষের মর্যাদা, ইসলামের মাধ্যমেই মানুষের প্রকৃত হক, প্রকৃত মর্যাদা ইসলামই দিতে পারে, অন্য কোনো ধর্ম দিতে পারে না। আপনারা দেখেছেন ভিন্ন ধর্মের যে মানুষ মারা যাওয়ার পরে বিভিন্ন পদ্ধতিতে তাদেরকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়া হয়। আমাদের পাশেই রয়েছে হিন্দু ধর্মের মানুষেরা, একটা মানুষ মারা যাওয়ার পরে একই সঙ্গে ওঠা বসা, একই সঙ্গে চলাফেরা, একই সঙ্গে খাওয়া দাওয়া, নিজের ভাই, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের স্বামী, নিজের পিতামাতা একই সঙ্গে কত সুন্দরভাবে থাকার পরেও যেই মারা যায় সাথে সাথে তাকে নিয়ে আগুন দিয়ে ভস্ম করে দেওয়া হয়, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। আমরা দেখি কি না? এমনভাবে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে তাদেরকে শেষ করে দিয়ে দেয়।
কিন্তু ইসলাম আমাদেরকে এমন মর্যাদা এমন শিক্ষা দিয়েছেন যে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে যেমন মর্যাদা দিয়েছেন, পৃথিবীর জমিনে মর্যাদা দিয়েছেন, পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরেও তাকে সেই মর্যাদায় সমীচীন করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমাদেরকে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। এবং মানুষের মর্যাদা, আজকের আলোচনার মূল বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষকে মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন, উচ্চ মর্যাদায় সমীচীন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা আমাদেরকেও দিয়েছেন যে কোনো মানুষের অমর্যাদা করা যাবে না, অসম্মান করা যাবে না, মানুষের কষ্ট দেওয়া যাবে না, মানুষকে কোনো প্রকার দুঃখ দেওয়া যাবে না। এটি হলো ইসলামের শিক্ষা। সম্মানিত হাজিরিন, আমরা যতটুকু আলোচনা শুনেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।